নমস্কার, আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। এই যে দেখো, মেয়ে পড়তে পড়তে চলে গেছে দাদার কাছে ওই ঘরে। সকালবেলা কাজ মোটামুটি কমপ্লিট করেছি, গোছগাছ হয়েছে, গোছগাছ করে কমপ্লিট করে রেখেছি। দেখো, ওর বাবা তো সকালবেলা কাজে বেরিয়ে গেছে। মেয়েকে আজকে স্কুলে পাঠায়নি, সবজি কাটা হয়ে গেছে, সবজি কাটা কমপ্লিট। মেয়েকে আজকে স্কুলে যেতে দিইনি। এবার ওদের সেমিস্টার হয়ে গেছে যেহেতু এখন, এবার প্রত্যেক দিনে তো ক্লাস থাকে না, বেশিরভাগ দিন ক্লাস গ্যাপ থাকে। এবার যেদিন খুব বেশি ক্লাস গ্যাপ থাকে সেদিন আর বলি যেতে হবে না স্কুল, সেদিন বাড়িতেই পড়ো। আজকে ওর জন্য বাড়িতেই রয়েছে, পড়ে উঠলো। দেখো আজকে কী কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করি। এই যে উচ্ছে ভাজা, গাটি আলুর তরকারি, টমেটো দিয়ে, একদম সিম্পল, মানে কোনো মশলা না, শুধু কাঁচা লঙ্কা, কালো জিরে, টমেটো ফোড়ন দিয়ে, টমেটো দিয়ে রান্না হবে। এই হচ্ছে ভেন্ডি চচ্চড়ি করব। আর এখানে রয়েছে মটর সেদ্ধ করেছি, এটা রাত্রের জন্য করে রেখে দেবো। আজকে তাড়াতাড়ি ঝটপট রান্নার জন্য আলুটা মটরের সাথেই সেদ্ধ করে নিয়েছি। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এখন রান্না শুরু করব। আজকে দেখো, আজকে বাইরের ওয়েদারটা ভালোই পরিষ্কারই রয়েছে। তেল দেব? বৃষ্টি, হ্যাঁ তেল দেবে, দাও অল্প অল্প করে দাও। দেখো ওয়েদারটা আজকে পরিষ্কারই রয়েছে, বৃষ্টির ভাব তো সম্ভাবনা দেখছি নেই। বলা যায় না এখন এই সময় কখন রোদ কখন বৃষ্টি হয়েই যায়। এখন অবধি আকাশ পরিষ্কার রয়েছে। মেয়ে হেল্প করে দিচ্ছে আমাকে, তেল দিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর দিতে লাগবে না, চলো রান্না করি। ভেন্ডি দেখো সেদ্ধ করে নিয়েছিলাম আলুটাকে আগেই, যাতে ঝটপট রান্নাটা হয়ে যায় বলে। আজকে এভাবেই সেদ্ধ করেই ঝটপট করে রান্নাটা করব, মানে আগে ঘুগনিটা করে নেব। একটু ওটা বাবাই ফোনটা, অসুবিধা হচ্ছে, পড়ে গেল। ঠিক আছে, আলুটা বেশি সেদ্ধ হয়ে গেছে, যেহেতু প্রেশারে দিয়েছিলাম তো আলুটা সেদ্ধ বেশি হয়ে গেছে। ঠিক আছে চলো, অসুবিধা নেই, আজকে এরকমই খাওয়া হবে। দাঁড়া, ফোড়ন দিতে হবে ওর মধ্যে। তোমরা কেউ কি এরকম করে মটর সেদ্ধর সময় আলু দিয়ে দাও? আমি কিন্তু মাঝে মাঝে দিয়ে দিই, সবসময় করি না, তবে মাঝে মাঝে আমি দিয়ে দিই। সেদিন তাড়া থাকে, ছটফট করতে ইচ্ছে হয়, তখন মনে হয় সেদিন একটু দিয়ে দিই। এটাও কোনো মশলা দেবো না গো, একদমই প্লেন করবো। দেখো তোমরা দেবো ভাই শুনটিটা, জিরে ফোড়ন হয়ে গেছে, আর তেজপাতা একটু দিলে হয়। তেজপাতা কোথায় রয়েছে? চলো আজকে এমনি করি। একদম নর্মাল ঝটপটে টিফিন, বুঝেছো? ঝটপটে তাড়াতাড়ি করে। গ্যাস আস্তে করে দিয়েছিস? তোমরা কারা কারা এরকম ঝটপট করে আলু সেদ্ধ করে কেউ কি করো? আমার ঘুগনি দেখো আমি কিন্তু করছি আজকে, আমি মাঝে মাঝেই করি এখন। যেদিন তাড়াতাড়ি থাকে মনে হয় ঝটপট করবো, সেদিন আমি তাড়াতাড়ি করে এরকমভাবে সেদ্ধ। তবে আজকে আলুটা বেশি সেদ্ধ হয়ে গেছে, বুঝতে পারিনি। এক এক মটরটা এক এক রকম থাকে, কোনো দিন মটর সিটি করে সেদ্ধ হতে দেরি হয়, ওই জন্য বোঝা যায় না। আজকে আলুটা বেশি সেদ্ধ হয়ে গেছে গো। একদম অল্প তেল, কোনো মশলা ছাড়াই দেখো ঘি হবে। দেখো এর মধ্যে শুধু টমেটো রয়েছে, কাঁচা লঙ্কা আর একটু সামান্য জিরের গুঁড়ো দিয়েছি, ব্যাস। এই এখন আদা রসুন দিয়ে এমনি আজকে নর্মাল হবে, এই দিয়ে হবে। দেখো এবার সেদ্ধ করা মটরটা এর মধ্যে দিয়ে দিলাম। একদম নর্মাল ঘরোয়া ঘুগনি, একদম মশলা ছাড়া। আমরা এরকম মাঝে মাঝেই করি, মশলা দিয়েও করি, মশলা ছাড়াও করি।
মানে কার কার ঘুগনি ভালো লাগে এরকমভাবে খেতে, একদম নর্মাল। আমরা এরকমভাবেই খেতে সবাই ভালোবাসি, মশলা দিয়ে করলেও ভালো লাগে, মশলা ছাড়া করলেও ভালো লাগে। এই ঘুগনি হয়ে গেলে তরকারিগুলো করব। সকালবেলা যেহেতু পুজো টুজো দেওয়া এগুলো কমপ্লিটই হয়ে যায়, ওদিকে তাড়াটা থাকে না। আজকে এই রান্না হচ্ছে। জল দিয়ে দিয়েছি দেখো ঘুগনিতে। মেয়ে যেহেতু কোচিনে গেছিলো, স্কুল পাঠায়নি, কোচিনে গেছিলো, কোচিন থেকে আসলে এবার ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খাবে, ওই জন্য পেঁয়াজ কাটতে বসে গেছে। ও ঘুগনি করলে মুড়ি দিয়ে না, যদিও রুটি থাকে তবুও বলবে মা একটু মুড়ি দাও। মুড়ি দিয়ে ঘুগনি খেতে খুবই ভালোবাসে। মুড়ি চানাচুর সব নিয়ে বসছে দেখো, এবার চানাচুরও নিয়ে চলে এসছে, ওর মধ্যে চানাচুর মিশিয়ে খাওয়াবে মনে হয়। চানাচুর দিয়েও নিবি? চানাচুর মিশিয়ে খাবে। ঘুগনিটা হতে থাক, পরে রান্না জোগাড় করে নিই। দেখো রেডি হয়ে গেছে ঘুগনি, একদম সিম্পল নর্মাল মশলা ছাড়া ঘুগনি রেডি হয়ে গেছে। এবার ঢালবো, ঢেলে মেয়ে অপেক্ষায় রয়েছে কতক্ষণে ওকে দেয়া হবে। দাঁড়িয়ে হয়েছে রেডি হয়ে। দাঁড়াবা, মেয়ে রেডি করে রেখে দিয়েছে দেখো, পেঁয়াজ চানাচুর সব একসাথে মিশিয়ে রেডি করে দিয়েছে। এই আমি মুড়ি দিচ্ছি, এই মুড়ি দিয়ে এখন সে ঘুগনি খাবে। চলো, বাচ্চাদের পছন্দই তো আমাদের সব কিছু, ওরা যেটা ভালো লাগবে তো আমাদের সেটাই ভালো লাগে না। দেখো এখন ও আবার টমেটো খায় না জানো, টমেটো দিলে না বেছে 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 ফেলে দেবে টমেটোগুলোকে। তার এখন এইভাবেই খেতে ইচ্ছা করছে। তোমরা কারা এরমভাবে খেতে ভালোবাসো বলো তো? এইভাবে কে খেতে ভালোবাসো? সাথে একটু লেবু দিয়ে দিলাম। নাও চলো, মেয়ের টিফিন রেডি হয়ে গেছে, মেয়ে খেতে যাবে। আমি রান্নাটা করে নিই, তোমাদের সাথে পরে শেয়ার করব। চলো, আমিও দেখো একটু নিয়ে চলে এসেছি। এই যে মা মেয়ে দুজনে বসে পড়েছি। এই যে মেয়ে টিভি দেখছে, টিভি দেখতে দেখতে দুজনে একটু হালকা করে টিফিন করে নিই। চলো, কি কি রান্না করলাম তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানেই শেষ করলাম, পরের ভিডিওটা আবার দেখা হবে।